নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি প্রণীতা দাস আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই আজকের সংবাদ শিরোনাম। প্রচণ্ড গরমে মৃত্যুবরণ করলেন কালাইন সত্যরঞ্জন কলেজের অধ্যাপক চয়ন ধর। সারা ভারত কৃষক সভা কমিটির উদ্যোগে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে জেলা উপায়ুক্তকে দেওয়া হলো স্মারকলিপি। উধারবন্দ থালিগ্রামে দুর্ধর্ষ ডাকাতি, পুলিশ ব্যস্ত পাথর ট্রাক মাফিয়াদের অর্থ সংগ্রহে। সাধারণ মানুষদের জীবন নিয়ে দেখা দিয়েছে প্রশ্নচিহ্ন। ঋষিকেশ শেফালিকোনা চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে শিলচর রাধামাধব কলেজে কৃত্রিমান ছাত্রছাত্রীকে দেওয়া হলো সম্বর্ধনা। ব্যক্তিগত প্রচেষ্টায় সফলতার মূল চাবিকাঠি বললেন ছাত্রছাত্রীরা। বিভিন্ন ছাত্র সংগঠনের উদ্যোগে অমর 19কে সামনে রেখে শিলচরে আয়োজিত হলো 19-এর পথ চলা। এবারে বিস্তারিত খবর। প্রচণ্ড গরমে অসুস্থ, হাসপাতালে নিয়ে যেতেই মৃত্যু কালাইন সত্যরঞ্জন কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক চয়ন ধরের। প্রচণ্ড দাবদাহে নাজেহাল আম জনতা। গরমে অসুস্থ হয়ে মৃত্যু হলো কলেজ শিক্ষকের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কালাইন সত্যরঞ্জন কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক চয়ন ধরের আকস্মিক মৃত্যুতে গোটা কাঠিগড়ার সর্বস্তরের মানুষ শোকাহত। জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার কলেজে পাঠদান করার উদ্দেশ্যে আসেন চয়ন ধর, কিন্তু পাঠদানের আগেই প্রচণ্ড গরমের কারণে হঠাৎ অস্বস্তি বোধ করেন তিনি। ছাত্ররা সঙ্গে সঙ্গে উনাকে অটোতে করে কালাইন হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছার পর অচৈতন্য হয়ে পড়েন তিনি। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে উনাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর পেয়ে উনার একমাত্র বৃদ্ধা মা ছুটে আসেন কালাইন হাসপাতালে। মাত্র 47 বছর বয়সের এই আদর্শবাদী শিক্ষকের মৃত্যুতে সবাই বাকরুদ্ধ। উনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। হাসপাতাল থেকে চয়ন ধরের মরদেহ নিয়ে যাওয়া হয় কালাইন সত্যরঞ্জন কলেজে আসার পর উনার মরদেহে মাল্যদান করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন শিপা নাথ চৌধুরী, প্রবীর দাস, দীপঙ্কর দাস, হারান দাস, সন্দীপ দাস, রেশব দাস, কৌশিক দাস, সুব্রত দেব, সুইটি সূত্রধর, অপ্রিয়া বৈষ্ণব সহ কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। কলেজে শেষ শ্রদ্ধা নিবেদন করার পর চয়ন ধরের মরদেহ উনার পশ্চিম কাঠিগড়ার কুশিয়ারকুলের বাড়িতে নিয়ে যাওয়া হয়। ঘটনা তো স্যার আইসেন সকালবেলা। কোন স্যার? আমরা ইকোনমিক্স ডিপার্টমেন্টের স্যার। তো আবার পরে স্যারে হাঁটরা এমনি নর্মালি হাঁটিয়ে ঢুকছেন কলেজে। ঢুকার পরে পার্কিং লটের সামনে গেছেন, হঠাৎ করে বুঝা গেছে স্যারের মাথা ঘোরার, স্যার হাঁটতে পারে না। তখন আমরা সাথে একটা রতন হে দৌড়িয়া গেছে, গিয়া স্যারে ধরছে। দৌড়িয়া তো মানে স্যারে ওর যে হাত ধরেছিল, স্যারে বলছে আমার ঘরে লইয়া ছিল, স্যারে আমার ঘরে নিয়ে যাও। তখন স্যারে একটু জায়গা হাঁটে হাঁটে আনা হয়েছে। আনার পরে তো এখান থেকে স্যারে গাড়ি তুটিয়ে দেওয়া হয়েছে আমরা কলেজ রোডের সামনে থেকে। দেওয়ার পরে নন্দু আসলো আমরা কলেজে। তো তারা দুইটা ছেলে লইয়া গেছে স্যারে। যাওয়ার পরে ওইখানে যাইতে যাইতেই মানে স্যারে হঠাৎ বলে শরীর একদম ফালাই দিচ্ছে তার উপরে। আর যাওয়ার পরে এখানে তো ডিক্লেয়ার হয়ে গেছে যে তার নাই হসপিটালে যাওয়ার পরে। আচ্ছা আচ্ছা, মানে বেশি গরমে লাগে হয়েছে নাকি তাই ঘটনা? কিছু হিট স্ট্রোক হয়েছে না এরকম বুঝলেন? হইতে পারে, এখনো তো কিছু রিপোর্ট দিছে না বা কোনো কিছু হয়েছে না। এখন সব আমরা কলেজের স্টাফ বা ইউরা গেছেন, টিচাররা গেছেন।
চয়নধর এসআর কলেজের একজন অনেকদিন থেকে শুরুয়াত থেকেই তাই আসতা এবং একজন প্রচুর জ্ঞানী একজন টিচার আসতা। তার মৃত্যুতে আমরা কলেজ তথা এতদিন ছিল ছাত্রছাত্রীরা বিরাট একটা বিপর্যয় নামিয়ে আইছে। উনি ইকোনমিক্সের টিচার আসতা যদিও, কিন্তু উনার ইংলিশ বা ম্যাথস ওই ব্যাপারে তার অগাধ জ্ঞান আছে। তার আন্ডারে অনেক টেট শিক্ষক আজকে যারা চাকরি করছে তারা তাই পড়াইছেন, ট্রেনিং দিয়েছেন। তার আন্ডারে এরা টেট পাস করছে এবং আজকের দিনে এরা চাকরি করে। তার মৃত্যুতে এলাকায় একটা গভীর ইয়ে নামিয়ে আইছে। আমি এটা লাগে এরিয়া সমবেদনা করি এবং তার মৃত্যু যাতে একটা আমাদের কাছে একটা বিরাট বিপর্যয়। তা আমি সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি আর তার আত্মারে যাতে সতগতি হয়। যতটা মালা অযথা লেট করলাম, এদিকে 5-6 ঘন্টা লাগে। আজকের ঘটনাটা আজকে আমরা সময় বসেছিলাম, স্যার এসেছিল কলেজ। স্যারের নামটা কি? স্যারের নাম হলো চয়নধর। আচ্ছা, তো স্যার এসেছিল, তো এসে মজবুর স্যার হ্যাপি ম্যাডাম ওদের সাথে অফিস রুমে গল্প করছিল। আমি প্রিন্সিপাল রুমে আসছিলাম, তো একটু করে স্টুডেন্টরাও ফোন করছিল ক্লাসের জন্য। তো আমি বেরিয়ে আসলাম রেজিস্টার নেওয়ার জন্য। তখন দেখলাম স্যার বেরিয়ে যাচ্ছে। তো স্যারকে আমি জিজ্ঞেস করলাম, স্যার ক্লাস নেবেন না? তো স্যার ঘুরলো, ঘুরে চয়ন ক্লাস নেবে না নাকি? ঘুরলো, ঘুরে আমাকে বললো, হাত দিয়ে বললো না নেবো না আজকে ক্লাস। জাস্ট এইটা বললো। আমি বললো চয়ন আসো আসো এদিকে আসো। তো আর কিছু বললো না, চলে গেল। একটু পরে আমাকে মিহির স্যার, আমি ক্লাসে গিয়েছি, তো মিহির স্যার আমাকে ফোন করলো যে স্টুডেন্ট নাকি ওকে ফোন করেছে যে স্যার রাস্তায় পড়ে গেছে। তো আমি ইমিডিয়েট ক্লাস ছেড়ে চলে আসলাম। সে জিজ্ঞেস করলাম, তখন মিঠুন আসলাম, আমাদের সুব্রত দাস। ও আমাকে বললো, হ্যাঁ ম্যাডাম আমি ওই হসপিটালে পাঠিয়ে এসেছি। তো আমি এজ ইউজুয়াল আমি বাকির আর মজবুর স্যার আমরা 3জন মেডিকেল হসপিটালে গেলাম। হসপিটালে গিয়ে দেখলাম যে স্যার নাম ছিল না বলে অটো থেকে। স্টুডেন্ট ফোন করলো, ম্যাডাম নামছেন না উনি অটো থেকে। আচ্ছা ঠিক আছে আমরা আসছি। তো আমরা গিয়ে দেখলাম তখন জাস্ট খালি নামানো হয়েছে, নিয়ে রাখা হয়েছে। ডক্টর চেক আপ করছিলেন, তো চেক আপ করে ডক্টর বললেন না, মানে ওখানে মৃত্যু বলে ঘোষণা করা হয়েছে। রাস্তায় মানে ওনার মৃত্যু হয়ে গেছে। রাস্তায় হয়ে গেছে। মানে মৃত্যুর কারণটা কি জানা গেছে নাকি? না, মৃত্যুর কারণটা জানা যায়। সাম্প্রতিককালে প্রবল ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টির ফলে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে শিলচর জেলার ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির কাছে 15 মে স্মারকপত্র প্রদান করে সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটি। স্মারকপত্রে উল্লেখ করা হয়, প্রবল ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টির ফলে গোটা ধলাই বিধানসভা ও কাটিগড়া বিধানসভার একাংশ গ্রামের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। শিলাবৃষ্টির ফলে বেশিরভাগ গরিব মানুষের টিনের চাল পুরোপুরি নষ্ট হয়ে যায়। সরকার তথা কর্তৃপক্ষের কাছ থেকে এখন পর্যন্ত তেমন কোনো সাহায্য দেওয়া হয় নাই। ইতিমধ্যেই ত্রিপল বন্টন করা হয়েছে, কিন্তু এতে ক্ষতিগ্রস্ত পরিবারদের কোনো লাভ হয় নাই।
ত্রিপল বন্টনে স্বজন পোষণ ও বৈষম্য করা হয়। পূর্ব ধলাই গঙ্গানগর গ্রামে বজ্রপাতে 2 জন যুবক মারা যায়। স্মারকপত্রের দাবিগুলো হচ্ছে বজ্রপাতে মৃত 2 যুবকের পরিবারদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের টিন ও আর্থিক সাহায্য প্রদান করতে হবে। স্মারকপত্রে প্রদানকালে উপস্থিত ছিলেন রেজামন্দ আলী বড়ভুইয়া, সুভাষ দেব, আনসারুল হক, অরূপ চক্রবর্তী প্রমুখ। বিবৃতি দিয়েছি। মূলত বিষয়টা হলো সাম্প্রতিক ভয়াবহ শিলাবৃষ্টি বনে কাছাড় জেলার বিভিন্ন গ্রামাঞ্চলে মারাত্মকভাবে ক্ষয়ক্ষতি করেছে। বিশেষ করে ধলাই বিধানসভা চক্রে অধিকাংশ গ্রাম এই শিলাবৃষ্টি এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ইতিমধ্যে কিছু কিছু গ্রামে আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা পরিদর্শন করে মানুষের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা দেখেছি যে সরকারি তরফ থেকে যে কয়েকজন ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রিপল বন্টন করা হয়েছে, কিন্তু এই ত্রিপলটা জনসাধারণের কোনো কাজে আসছে না। এমনকি দেখা যায় যে বর্তমানে আর্থিক সংকটের কারণে মানুষের যে ঘরের যে টিন যাত্রা হয়ে গেছে, এই টিন নতুনভাবে কিনে লাগানো সেই সামর্থ্য মানুষের মধ্যে নেই, এবং যার ফলে দেখা যায় গরিব মানুষ মোটামুটি বিভিন্ন আর্থিক সংকটের মধ্যেও তারা তাদের সামর্থ্য অনুযায়ী বাজার থেকে পলিথিন নিয়ে ঘরের উপরে তারা সেটা লাগিয়ে রেখেছে। এবং তার সঙ্গে সঙ্গে একটা গ্রামে গিয়ে দেখলাম এক পরিবারের মানুষ আর কোনো সামর্থ্য নেই, যার ফলে ঘরের ভেতরে পলিথিন তার বিছানার উপরে টাঙ্গিয়ে মোটামুটি অতি কষ্টে দিন যাপন করছে। এ হলো অবস্থা। এবং যে ত্রিপল গঠন করা হয়েছে এটা নিয়ে সুদর্শন এবং বৈষম্য করা হয়েছে। মানুষজন আমাদের কাছে অভিযোগ করেছেন যে তারা অনেকে ত্রিপল পর্যন্ত পাননি, এবং যাদেরকে দেওয়া হয়েছে এক পরিবারের মধ্যে 4 জন 5 জন এভাবে তারা বন্টন করেছে। যার ফলে আমরা কৃষক সভার পক্ষ থেকে এই যে ক্ষতিগ্রস্ত মানুষ তাদেরকে সাহায্য করার জন্য বিশেষ করে সরকারি তরফে টিনের ব্যবস্থা যদি করে দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে উপযুক্ত ক্ষতিপূরণ যদি দেওয়া হয়, তাহলে হয়তো বর্তমানে দুর্যোগের মধ্যে মানুষ সামান্য হলেও একটা সাহারা পাবে। এবং অন্যদিকে দেখা যায় যে ধলাই বিধানসভা চক্রের গঙ্গানগরে বজ্রপাতে 2টা কিশোর মারা গেছে। সুতরাং আমরা এই পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার আমরা দাবি জানাচ্ছি। শুধু এই অঞ্চল নয়, গোটা কাছাড় জেলার খাটিগড়া সহ সোনাই বর্জালাঙ্গা ব্লকের বিভিন্ন গ্রামও ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি তরফ থেকে একটা সরজমি তদন্তক্রমে তালিকা তৈরি করে যদি এভাবে সাহায্য দেওয়া হয় তাহলে মানুষের উপকৃত হবে। উধারবন্দ বিধানসভা কেন্দ্রের ঠালিগ্রাম এলাকায় অভিজিৎ রায় নামের এক ব্যক্তির বাড়িতে 6 জনের একটি ডাকাত দল রাত 1:30 নাগাদ ঘরে ঢুকে বন্দুকের ভয় দেখিয়ে তাদের হাত পা বেঁধে দেয়। নগদ প্রায় 20,000 টাকা ও লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ডাকাতির ঘটনা চাউর হতেই দলবল নিয়ে খুঁজে পুলিশ, কিন্তু ডাকাতদের টিকির নাগাল পায়নি পুলিশ বাহিনী। ইনভেস্টিগেশন তো হয়েছে আর টানলে মাথায় নিয়ে
রাত্রে অনুমানিক 1:45 হলো। হ্যাঁ, আমরা ঘুমের মধ্যে আজকে ঘরের সামনে গিয়ে আমার টর্চ মারল, আমার বেডরুমও টর্চ মারিয়া আমার দিকে হ্যান্ডস আপ। হ্যাঁ, তারপরে আমার উঠিয়া কইল ওই আমার উঠিয়া কইল কাপড় লাগা পিওর বাংলায়, সিলেটি বাংলায়, পুরো আমরা বাংলা ভাষায়। হ্যাঁ, কাপড় লাগা তার লগে আমার গামছা একটা পাইছে, একটা বাচ্চার গেঞ্জি পাইছে, আর একটা গেঞ্জি দিয়ে হাত বান্ধিছে। ঠিক আছে, হাত বান্ধিয়া দুইজন ঢুকি আছে এদিকে বাঁকো জিনিস বাঁকো শোনা আছে বাঁকো। তারপরে আমার লকারটা ভাঙলো, ভাঙিয়া সঙ্গে বার করিয়া সঙ্গে ইয়ে লিখে লটা লিখে। তারপরে তাড়াতাড়ি দেন এলে বন্দুক আছে গুল্লি মার দিব। হ্যাঁ, তখন গোসালিরা তো গলাও খাই হ্যাঁ একদম করার পরে টাকা কেস দেখে আরেক পাঠিয়ে আমার বাইরের লাগা করটাই হলো। আমার দিকে দুইজন আর এদিকে 2জন বা 4জনে হইতে পারে, এটা আমার দেখছি না, বাড়ির সে দেন না। এদিকে তারা দোনাদন এদিকে বাইরে কোটাই হলো, ফটাফট খুলেছে। পরে আমার কয় ক্যাশ দেখে পয়সা নাইলে গুলি মার বাচ্চা পয়সা দেবে। পয়সা কিন্তু আমার যা আছে পয়সা আমার তো আর কিছুই নাই। হ্যাঁ, ওই আমি দোকানে নিয়ে এলাম, দোকানে আনার পরে আমার কিছু সেল আছে 2 দিনে 3 দিনে 20,000 টাকার মতো আছে। ওটা তারপরে তো বিশ্বাস করে না, না ওই তো নয় না। আমি বললাম ওনারা কিতা করলে বিশ্বাস করবো, আমার তো পয়সা আছে, আমি পয়সা ধরে কইলাম ব্রাহ্মণ মানুষ মিশা হইতাম না, আমার কাছে আর ক্যাশ নেই, যা আছে এটাই, তুমি পাহাড় তাইকে আমার নাও আমার তো পারো। তারপরে আমার একটা সুন্দর হয়েছে যে এখানে মুসলিম হইতে পারে মানুষ একটা। হ্যাঁ, একটু ফিগারটা মুসলিম আছে। তারা আমি কইলাম তুমি আল্লাহ কসম, তুমি আল্লাহরে বিশ্বাস করবে? আল্লাহ কসম আমার কাছে আর নাই, আল্লাহর কসম আর নাই। আল্লাহ কসম করার পরে তার লগে একটা খারাপ গাল দিয়েছে, স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, অনেক খারাপ গাল দিয়েছে। চল আমার লয়ে থেকে দিই। আর সব পয়সাটা তারা বাজার মতো আছে, পয়সাটা বাজার ব্যাগের মধ্যে ঢালিয়েছে। ঠিক আছে, ঢালিয়ে দেওয়ার পরে আমরা গরু লিয়ে আইছি এখানে। তোরা চুপচাপ বল, এখন আমরা আরো 2টা করবো, 2টা করিয়া আমরা যাইমু, তোরা চুপচাপ বল, লড়বে না। আমার দরজাটা লাগাই দিছে এরকম করে। হ্যাঁ, হট করে মিনিটের মধ্যে বাড়ি গেছে। হাতা বান্ধা। কতজন আছিল টোটাল? 6জন। সব কিতা মানে মুখ বান্ধা? মুখ বান্ধা বলতে কিতা, কোনো মাস্ক বাইও নাই, ক্যাজুয়াল তারা রুমাল আর ওই যে আমরা যে গামছা দিয়ে মুখ। আর আমার মতো একদম প্যান্ট, হাফ প্যান্ট, এটার মধ্যে খাদা। যোগিতা ওই যে তারা যে সোনা কেমন নিছে আপনার? হ্যাঁ, সোনা এটা আমার বউয়ের আছে, যেটা বিয়াত পাইছিল। কত হইব অনুমানিক? একটা বউ মানুষের। চার কেনা নিছে ঘরে? আর আমার ভাইয়ের বউয়ের নিছে। ঘরের টোটাল কতজন মানুষ আসলে? আমি আর আমার বউ খালি। আর তোমার ভাইয়ের ঘরে? ভাইয়ের তো আছে শিলচার। তারা ঘর বন্ধ আছে না? তার একলুই থাকি। তার ছেলের কালকে পরীক্ষা আছে ইউনিভার্সিটি, এন্ট্রান্সের পরীক্ষা দেওয়া লইয়া গেছেন। হ্যাঁ, তো রাত্রে আমি তারে ফোন করলাম, তারা যাওয়ার পরে তুই আয়। ওখানে শিলচার থেকে ব্যাক করলো, ইয়া করলাম থানার ঢুকলো। আমরা দাদা একজন ফোন করলো, থানার ঢুকিয়া থানার ওই যে পুলিশটা। আপনার নাম কিটা? আমার নাম অভিজিৎ পাপলু। অভিজিৎ রায়। তার নাম পাপলু। ভাইয়ের নাম? অরিজিৎ রায়। আচ্ছা, তো ঘটনার পরে কি পুলিশ আইছিল? পুলিশ হ্যাঁ ভাইয়ের লোকে গেছে। ভাইয়ের শিলচার থেকে ব্যাক করার সময় থানা ঢুকছে, তার লোকে গেছে। আচ্ছা, পুলিশে কিতাব আছে? তারা সব কিছু পুরো উড়াইলো, সব কিছু দেখলো। কিতাব হয়ে গেছে তারা? ওই যে কিতাব ওখান থেকে আরেকজন ইয়েরা আনছে, লেডিস অফিসার। তারা কিতাব হয়ে গেছে? তোমার কিছু হয়েছে না, হয়েছে ইয়ে আছে, দেখুন চলো। ওই তো এসপি সাহেবের লোকে মাতলো, ইয়া আজকে যাইছেন, ওখানে আইছেন, তার লোকে রাত্রে মারছেন।
শিলচরের রাধামাধব কলেজ আইকিউএসির উদ্যোগে বুধবার কলেজ প্রেক্ষাগৃহে 2022-23 শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে কলা ও বাণিজ্য বিভাগে কৃতিত্বের সহিত উত্তীর্ণ 8 জন মেধাবীকে ঋষিকেশ শেফালিকোনা স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। বিভাগে কৃতিত্বের সহিত উত্তীর্ণ 8 জন মেধাবীকে ঋষিকেশ শেফালিকোনা স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে কাছাড় কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর জয়দীপ বিশ্বাস মুখ্য বক্তা ও শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাধামাধব কলেজ পরিচালন সমিতির ডোনার মেম্বার ইঞ্জিনিয়ার অংশু কুমার রায়, কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়, ডক্টর অনুপ কুমার রায়, ডক্টর অসীমা রায়, রাধামাধব কলেজ প্রাক্তনী সমিতির সভাপতি দেবাশিস সোম, পুলক দাস, শশাঙ্ক শেখর ধর প্রমুখ। College authorities to start this kind of good practices here, and that is what makes Radhamadhav College one of the best. I would like to congratulate students, but at the same time I would like to caution you not to be complacent with this success. When you say everything, you will come failure will be became President of the United States of America. He contested many elections, he lost. And as president also, he was a big failure. In fact, his wife once slammed him in public. That kind of humiliation he faced. But at the age of 51 years, he became the President of America, and he is remembered as one of the best presidents of the United States of America. So, of 1970, later part of 1970, some of the educationists who assembled together and intended to start a college in this part of Silchar town and were searching for the land. At that time, he then 19 মে ভাষা শহীদ দিবস সামনে রেখে শিলচরে বিশাল পদযাত্রা আয়োজন করা হয়। বহুভাষিক সদস্যরা এতে অংশ নেন। বুধবার শিলচরে এবার প্রথম ইতিহাসে 19 মে ভাষা শহীদ দিবসকে সামনে রেখে বিশাল পদযাত্রা আয়োজন করা হয়েছে শিলচরে। বরাক উপত্যকায় 3 জেলায় লোকেরা মিছিলে পা মেলাবেন বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মানুষ। ঐক্য এবং সৌভ্রাতৃত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে এই মিছিলে শামিল হয়েছেন 100টিরও বেশি সংগঠনের সদস্যরা। এছাড়া স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দিতে শহীদদের আত্মত্যাগের মর্যাদাকে সম্মান জানাতে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। শিলচরে রাঙ্গিরখাড়ি পয়েন্ট নেতাজি মূর্তির পাদদেশ থেকে এই মিছিল শুরু হয়ে তারাপুর ভাষা শহীদ রেল স্টেশনে গিয়ে সমাপ্ত হয়েছে। 19 মে ভাষা শহীদ দিবসকে সামনে রেখে অমর 19-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শিলচরের ছাত্রছাত্রী সহ বিভিন্ন সাংস্কৃতিক ও নিজি সংগঠন এক পদযাত্রা বের করে শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে এই পদযাত্রা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে তারাপুর ভাষা শহীদ স্টেশনে এসে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে সম্পন্ন হয়। উল্লেখযোগ্য যে এই ভাষা শহীদ তিথিকে কেন্দ্র করে ছাত্রছাত্রী, বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষ এবং বিশেষ করে প্রবীণ থেকে শুরু করে নবীন ও কচিকাচাদের মধ্যেও উৎসাহের জোয়ার পরিলক্ষিত হয়েছে। যুবক যুবতী, স্কুল ছাত্রী তথা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তারা এই 19-এর পদচলাকে সামনে রেখে নিজেদের আত্মবলিদানকারী শহীদদের ভুলতে পিছিয়ে থাকেননি। তারা হাতে প্লেকার্ড, ফেস্টুন এবং বিভিন্ন ধরনের স্লোগান নিয়ে শহরের রাজপথ পরিক্রমা করে এক অন্য পরিস্থিতির সৃষ্টি করেন। উল্লেখযোগ্য যে ভাষা শহীদ দিবসকে কেন্দ্র করে প্রতি বছর বরাক উপত্যকায় আবেগে উত্তাল পরিবেশ পরিলক্ষিত হয়। আমার
একটু বিরতি, বিরতির পর বাকি খবর। चाय की दुनिया में एक अलग पहचान रोज कांदी चाय। बागान के ताजे हरे पत्ते से बना रोज कांदी चाय अब 1 किलो 200 ग्राम और 100 ग्राम के पैकेट में सर्विस करके ग्राहकों को मुहैया करवाया जा रहा है। रोज कांदी प्रीमियम टी, अभयन कड़क चाय व कैंडी गार्डन फेस्टिवल के जरिए लोगों को ये सुविधा मुहैया करवाया जा रहा है। तो दिन की सही शुरुआत करने के लिए आज ही खरीदें रोज कांदी चाय। दिन की सही शुरुआत रोज कांदी कड़क चाय के साथ। কাছাড়ের গুমরায় পুলিশের উপর আক্রমণের ঘটনা, গরু মাফিয়ার পরিবারের আক্রমণে গুরুতরভাবে আহত পুলিশ। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এসআই চন্দন পাটোয়ারি, কনস্টেবল কৌরবী দাস। ইতিমধ্যেই গরু মাফিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। কাঠিগড়া বিধানসভা সমষ্টি যেন এক অবৈধ বাণিজ্যের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। কয়লা, চুনাপাথরের পর এবার গরু মহিষ অবৈধ উপায়ে বাংলাদেশে পাচারে মেতে উঠেছে একটা দুষ্ট চক্র। গত কিছুদিন ধরে অভিযান চালিয়ে যাচ্ছে বিএসএফ বাহিনী। অবৈধ পাচারকারীদের চিহ্নিত করে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রকে লিখিত অভিযোগ দায়ের করেছে বিএসএফ বাহিনী। পুলিশ রীতিমতো এদেরকে পাকড়াও করতে তৎপর হয়েছে। অবৈধ মহিষ পাচারে জড়িত জালালপুর প্রথম খণ্ডের আব্দুল ওয়াহিদকে আটক করতে গতকাল রাতে অভিযান চালায় গুমরা পুলিশ। ওয়াহিদের বাড়িতে গিয়ে অনেক চেষ্টা করেও সফলতা লাভ হয়নি গুমরা পুলিশের। উল্টো কুখ্যাত পাচারকারী আব্দুল ওয়াহিদের পরিবারের সদস্যদের ধারালো অস্ত্রের আক্রমণে শিকার হলেন গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ ও পুলিশ বাহিনী। বেহাল রাস্তার জন্য কাছাড়ের জেলা শাসকের কাছে স্মারকপত্র প্রদান আম আদমি পার্টির। বুধবার কাছাড়ের জেলা শাসকের কার্যালয়ে এসে সোনাই সমষ্টির সোনাই ব্রিজ থেকে স্বাধীন বাজার পর্যন্ত জরাজীর্ণ রাস্তার বেহাল অবস্থার জন্য জেলা শাসকের কাছে একটি স্মারকপত্র তুলে দেন আম আদমি পার্টির কর্মকর্তারা। জেলা শাসক আশ্বাস দিয়েছেন যে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিহিত ব্যবস্থা নেবেন। তারা বলেন, বিগত নির্বাচনে স্থানীয় বিধায়কের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সোনাই সমষ্টির সবগুলি রাস্তা রিপেয়ারিং করে দেবেন বলে, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। সোনাই বিধায়কের মুখে শুধু উন্নয়নের কথা শোনা যায়, কিন্তু বাস্তবে উন্নয়নের কোনো মুখ দেখা যায়নি। তারা আরো বলেন, এই রাস্তার মেরামতের কাজ যদি না করা হয় তাহলে আগামী দিনে আম আদমি পার্টির কর্মকর্তারা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে জানিয়েছেন। আজকে আমরা জেলা শাসকের কার্যালয়ে আমরা আম আদমি পার্টি সোনাই এবং শিলচরের কর্মীরা উপস্থিত হয়েছি। তার কারণ হলো, আপনারা নিশ্চয় জানেন, আমাদের সোনাই সমষ্টির সোনাই ব্রিজ থেকে স্বাধীন বাজার পর্যন্ত জরাজীর্ণ রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল। প্রতিনিয়ত জনগণ দুর্ঘটনার শিকার হচ্ছেন। তার জন্য আমরা বাধ্য হয়ে আমরা স্মারকলিপি প্রদান করেছি। আমাদের সোনাইয়ের বিধায়ক বিগত নির্বাচনে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সোনাই সমষ্টির যে সমস্ত রাস্তাগুলো রয়েছে সেগুলা তিনি কনস্ট্রাকশন বা রিপেয়ারিং করবেন, কিন্তু বিগত বন্যার পরের থেকে আমরা দেখেছি এই রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল, কোনো কাজ হয়নি। আমাদের সোনাইয়ের বিধায়ক এই বিষয়ে অত্যন্ত সন্দিহান। উনি শুধু ওনার যে উন্নয়নের কথা শুধু ওনার মুখে শুনতে পারি, কিন্তু বাস্তবে আমরা কোনো উন্নয়ন দেখতে পাই না। তাই আমরা বাধ্য হয়ে আজকে আমরা জেলা শাসকের কার্যালয়ে এসে ওনার সাথে দেখা করেছি এবং ওনাকে একটা স্মারকলিপি প্রদান করে, এবং উনি বলেছেন যে বিভাগীয় কর্তৃপক্ষের সাথে কথা আলোচনা করে বিহিত ব্যবস্থা নেবেন। ধন্যবাদ। এবং আমরা আম আদমি পার্টি সোনাই আমরা সবাই মিলে আমরা আগামী দিনে যদি এই রাস্তাটি রিপেয়ারিং না হয় তাহলে আমরা আন্দোলন অন্য পন্থা গণতান্ত্রিক পদ্ধতিতে যে ব্যবস্থা নেওয়া যায় সেটা বিষয়ে আমরা চিন্তা করব। ধন্যবাদ। জেলা শাসকের লিখিত অভিযোগ জানালো প্রশিক্ষার্থীরা।
অ্যাসেনসিভ এডুকেয়ার লিমিটেডের তরফে গত 9 ফেব্রুয়ারি তারিখে পিএম বিশ্বকর্মা প্রকল্পের অধীনে সোনাই কেন্দ্রে 6 দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত করা হয়েছিল। কর্মশালায় পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় 150 জন প্রশিক্ষার্থী জেলার বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণ করেন। 6 দিনের এই কর্মশালায় প্রত্যেক প্রশিক্ষণার্থীকে শেষ দিন 4000 টাকা খরচ বাবদ প্রদান করার কথা জানালো, কিন্তু শেষ দিন তাদের প্রশিক্ষণ সম্পূর্ণ করা হয়নি এবং তাদের আসা যাওয়ার খরচ বাবদ 4000 টাকাও দেননি বলে অ্যাসেনসিভ এডুকেয়ার লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ এনে মঙ্গলবার কাছাড়ের জেলা শাসককে একটি লিখিত অভিযোগ দায়ের করে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন প্রশিক্ষণার্থীরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, কাছাড় জেলার লক্ষ্মীপুর, বরখোলা, শিলচর, সোনাবাড়িঘাট ও কালাইন সহ দূর দূরান্ত থেকে শতাধিক প্রশিক্ষণার্থী নিজের খরচায় অনেক কষ্ট উঠিয়ে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছিলেন। মামলায় জড়ালেন শিলচর তারাপুর পুলিশ ফাঁড়ির বিতর্কিত ইনচার্জ রাজু দে।
রাজুদের বিরুদ্ধে এর আগেও অনেকবার পুলিশের পোশাকের অপব্যবহার করে নিরীহ মানুষকে ভয় দেখিয়ে মোটা টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এবার তার বিরুদ্ধে শিলচর রামনগরে জমি বিবাদকে কেন্দ্র করে মামলা হলো। তারাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজু দে এবং তার সঙ্গে শীতাংশু দেব এবং সৌরজিৎ চক্রবর্তীকে অভিযুক্ত করে শিলচর সদর থানায় মামলা করেছেন আশিকুদ্দিন তালুকদার এবং আব্দুল আহিদ লস্কর। এজাহারের বয়ান অনুসারে 9 মে বৃহস্পতিবার দুপুর নাগাদ শতাধিক লোক লাঠি, দা, কুঠার সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে রামনগরে তাদের জমি জবরদখল করতে এসে ত্রাসের সৃষ্টি করে। সেই সময় তারাপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক রাজু দে সহ অন্যান্য নিরাপত্তারক্ষীরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, কিন্তু আশিকুদ্দিন তালুকদার, আব্দুল ওয়াহিদ লস্কর এবং তাদের আত্মীয় স্বজন সহ প্রতিবেশীরা যখন প্রতিবাদে নমস্কার, আজকের বিশেষ আমরা মিডিয়ার মাধ্যমে দেওয়ার কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় প্রায় 12 কোটি টাকার চিকিৎসা সামগ্রী প্রদান করল ওএনজিসি কর্তৃপক্ষ। বিগত কয়েকদিন ধরে শিলচর সিভিল হাসপাতাল, হাইলাকান্দি সরকারি হাসপাতাল, করিমগঞ্জ সরকারি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন নামিদামি কোম্পানির বিভিন্ন ধরনের চিকিৎসা সামগ্রী সাধারণ নাগরিকদের সুচিকিৎসার জন্য প্রদান করেছে ওএনজিসি কর্তৃপক্ষ। এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন ওএনজিসির সিজিএম जियोलॉजी असिस्ट मैनेजर विपुल गोहाई। मैं हूं मिस्टर विपुल गोहाई, श्रीकोना में अवस्थित ओएनजीसी का इधर पे एसेट मैनेजर हूं, कार्य में हूं। तो मुझे बहुत खुशी हुई कि बराक वार्ता चैनल, मीडिया चैनल से आप लोग इधर आए और हम लोग जब पिछले कोई दिनों में कछार एरिया का जो अलग अलग बराक वैली का अलग अलग जो हॉस्पिटलों जो हैं उस पे जो हमने उन्नत मान की जो हॉस्पिटल इक्विपमेंट जो दिया है उसका बारे में आप लोग को जानकारी देते हुए मुझे बहुत ही खुशी हो रहा है। तो हम लोग जो है इस बराक वैली का तीनों जो जिला है, कछार, करीमगंज, हाइलाकंदी का तीनों सिविल हॉस्पिटल को हमने करीब टोटल कॉस्ट अगर बोले तो 12 करोड़ रुपए का जो हॉस्पिटल का इक्विपमेंट्स हमने दिया है। और इसका जो है मूल कारण यही है, हम लोग का ओएनजीसी, हम लोग का हेडक्वार्टर का जो CSR प्रोग्राम का हिसाब से हम लोग का एक ये इनिशिएटिव लिया था और ये तमाम हॉस्पिटलों से ही हम लोग का पास जो रिक्वेस्ट आया था क्या क्या इक्विपमेंट उनको सही है, कौन सा स्पेसिफिकेशन का उसको इक्विपमेंट सही है, ये हमको दिया था। हमने उस हिसाब से हाइलाकंदी या करीमगंज जैसा जहाँ पे शहर पे भी ये सब इक्विपमेंट अभी अवेलेबल है, तो लोगों को भाग करके सिलचर मेडिकल या दूर दराज जाना नहीं पड़ेगा। तो कुछ जहाँ हद तक कुछ तो ये हाल आपको राहत तो मिलेगा, लोगों के राहत का माहौल मिलेगा। तो उस हिसाब से पब्लिक बहुत ही खुश है, मुझे लगता है। हो सकता है इससे ये इक्विपमेंट्स का सही इस्तेमाल होगा। और इसका साथ साथ मैं ये भी बताऊँ कि हमने सिर्फ इक्विपमेंट ही नहीं दिया, ये इक्विपमेंट्स का सब बैकअप, टेक्निकल बैकअप का जो टीम ने ये इंस्टॉल किया, उन्होंने भी इसका जो हॉस्पिटल का जो टेक्नीशियंस को भी पूरा उसका कारीगरी जो दिख है उसको ट्रेन करने के लिए भी उन लोग उधर पे आया हुआ है। तो वो भी है, क्योंकि इक्विपमेंट देने से नहीं होगा, उसे चलाने वाला उसको ऑपरेट करने वाला भी उसको सही है, वो भी व्यवस्था किया है। ये हम लोग का जो है इक्विपमेंट का साथ वो उन लोग टेक्नीशियन भी आया हुआ है जो ये पूरा कारीगरी दिख जो है हॉस्पिटल, डॉक्टर और टेक्नीशियन को भी ये जानकारी देगा। थैंक यू सर, आपने अपना कीमती वक्त प्रदान किया बराक वार्ता को और आज के इस कार्यक्रम में आपसे काफ़ी जानकारी मिली। बराक वार्ता की ओर से आपके प्रति हम आभार व्यक्त करते हैं। धन्यवाद, मुझे भी बहुत खुशी है आपसे मिलने हुए। धन्यवाद, नमस्कार, थैंक यू। প্রচন্ড গরমে শহরের বুকে বেরিয়ে পড়ল বিশাল আকারের বিরল প্রজাতির সাপ। এই 2-3 দিনের প্রচন্ড গরমে মাটির নিচ থেকে বেরিয়ে পড়ল সম্পূর্ণ সাদা রঙের বিরল প্রজাতির একটি সাপ। ঘটনাটি ঘটেছে শিলচর শহরের সোনাই রোডের শরৎপল্লী সংলগ্ন রাস্তার পাশে থাকা ড্রেনে। এই সাপটি দেখতে অনেক মানুষের ভিড় জমেছিল সেখানে, কিন্তু এত মানুষের মধ্যে কেউই বলতে পারেন না এটা কি সাপ, কারণ এ ধরনের সম্পূর্ণ সাদা রঙের বিশাল মাপের সাপের এর আগে তারা কখনো দেখেননি। এই জন্যই এই সাপ নিয়ে কাউকেই কোনো মন্তব্য করতে দেখা যায়নি।
আমরা অর্ডারটা দেখাও, তারা আমরা অর্ডারটা দেখাই নেবেন। আমি আইসি স্যারের সঙ্গে কথা বলছি, তাই আমরা অর্ডারটা দেখাই না দেখানোর পরে তারা আমরা টেলা ধাক্কা করিয়ে আমরা জমিনও দখল হল। আমি যাই তো দখল নামতে সময় আমি বললাম স্যার এরকম কিতার জিনিস, আমরা তো অর্ডার তো দেখাই না, তারা কোনো কিছু মানাত না বা সুসহ লইয়া মানে জিনিসটা স্পটল আমি গেছি। তখন আমি সঙ্গে সঙ্গে আমরা এসপি স্যারের সঙ্গে দেখা করছি। আমি এসপি স্যারের কইছি, এসপি স্যারের বালা একটা আমরা সাপোর্ট করছেন, থ্যাংক ইউ, এবং ওসি স্যারের যোগাযোগ করছি। তখন আমি আবার সঙ্গে সঙ্গে সেটেলমেন্ট অফিসারের সঙ্গে যোগাযোগ করছি, বলে স্যার আমরা জমিটা এই ব্যাপার কিতা কারণ হচ্ছে। স্যার বলে না আমি তো দখল করার কেউ তো রাইট দিছি না, আমি তো দখল করার দেওয়ার কোনো মানুষও না, কারণ এটা তো কোর্টের ব্যাপার। আমি স্টাফ দুজন পাঠাইছি ইনকোয়ারি করা দেবে। আমি স্যার স্পটো আইসি স্যারের সঙ্গে এই সৌরজিৎ চক্রবর্তী জমিন মাফিয়া এবং ওই যে শীতাংশু দেব করিমগঞ্জের মানুষ প্রায় 6 জন মানুষ লইয়া, মহিলা ছেলে দা ও বাসুস লইয়া আমরা জমিটা জবরদস্তি দখল করি। তখন কইলা তাই নন্দা স্পটো তুমি কি আইসি স্যারের জিগা অর্ডারটা দেখাইবার লাগে। তখন সঙ্গে সঙ্গে আমরা ওসি স্যারের স্পটো গেছি, গিয়া দেখা যায় এরকম কোনো কিছু অর্ডার নাই। তার সত্ত্বেও ওসি স্যার আছে ভালো একটা সাপোর্ট করছেন, তারা এখান থেকে জমিন থেকে উঠে আইছেন। আজকে আমরা কথা হয়েছে গিয়া আমরা এই জমিনটা 1935 পারচেস করা, ইভেন আমরা এই জমিনটা 2006 থেকে দেওয়ানি চলে। আমার কাছে সব কিছু রেকর্ড আছে, আমার কাছে দলিলও আছে। এই জমিনটা যখন বেচা কিনা হওয়ার তখন আমরা ডিপার্টমেন্টও অলরেডি কমপ্লেন দেওয়া, ইভেন 2006 থেকে কেসও চলে, দেওয়ানি কেস চলে, টাইটেল সুইট। তো এই জমিনটার মধ্যে সাব রেজিস্ট্রার এবং আমার সেটেলমেন্টে যে অফিস মানে ইনচার্জগুলা অম্বিকাপুরের পার্ট 1-এর এবং সাব রেজিস্ট্রারে তারা দলিলটা কীরকম করে, কারণ যখন বেচা কিনা জমিনটা ওর তখন সঙ্গে সঙ্গে আমরা ইয়া ডিপার্টমেন্টও সব ডিপার্টমেন্টও জমিন রিলেটেড ডিপার্টমেন্টে আমরা অলরেডি কমপ্লেন দেওয়া, আমার কাছে রেকর্ড আছে। ইভেন স্টে অর্ডার একটা বার হয়েছে, স্টে অর্ডারটাও তারা ডিপার্টমেন্টে সবে পাইছে। এইটা বারণের পরেও সাব রেজিস্ট্রারে এবং সেটেলমেন্টে পারমিশন দিয়া সাব রেজিস্ট্রারে জমিনটা দলিল কিরম করে দিলে। ইভেন দলিলটা করিয়ে দেওয়ার পরেও সেটেলমেন্টে এই অবজেকশনগুলো থাকা সত্ত্বেও তারা আবার নামজারি করিয়া দিছে পার্টিতে। এখন কথা হয়েছে গিয়া কোর্টের কথা তারা মানেন না, ডিসির কথা মানেন না, এইরকম ডিপার্টমেন্টে কেলেঙ্কারি করিয়া যখন চাই না আমরা আম মানুষের তখন হ্যারাসমেন্ট করে, তার কারণটা কিন্তু আমরা বুঝতে চাই। আর এবং আমরা এই জিনিসগুলো ইনকোয়ারি হইতো এবং ইনচার্জ স্যার এই জিনিসটার মধ্যে যে অত কিছু তা মানে জানা সত্ত্বেও সব কিছু জানা সত্ত্বেও তাই যে এইরকম আমরা জিনিসটার আমরা হ্যারাসমেন্ট করা, ইভেন ওই সৌরজিৎ চক্রবর্তী জমিন মাফিয়া এবং ইনচার্জ স্যারে আমরা আমি এবং আমার মামারে বারবার আমরা ধমকি দেই যে আমরা উঠাইয়া লইয়াই বা জমিনও বজরং দল খেয়ে শান্তরিক দাঙ্গা হইব এরকম কই আমরা বারবার ধমকি দিই। গতকালেও সেম জিনিস ঘটনা হয়েছে। এখন মেইন ঘটনা হয়েছে আমরা এই জিনিসটা ইনকোয়ারি আমরা লাগে যে আমরা এই জমিনগুলোর মধ্যে কতটুকু কমপ্লেন এবং ডিসির অর্ডার থাকা সত্ত্বে ক্যাবিনেট স্টে অর্ডার বারণই করে জমিনটা দলিল কীরকম হয়, ইভেন সেটেলমেন্টে পারমিশন কীরকম দিয়ে, নামজারি কীরকম হয়, এই জিনিসটা আমরা ইনকোয়ারিটা লাগে। এটাই আমরা বলতে। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদ শিরোনাম আরও একবার। প্রচন্ড গরমে মৃত্যুবরণ করলেন কালাইন সত্যরঞ্জন কলেজের অধ্যাপক চয়ন ধর। সারা ভারত কৃষক সভা কমিটির উদ্যোগে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে জেলা উপায়ুক্তকে দেওয়া হলো স্মারকলিপি। উধারগঞ্জ থালিগ্রামে দুর্ধর্ষ ডাকাতি, পুলিশ ব্যস্ত পাথর ট্রাক মাফিয়াদের অর্থ সংগ্রহে। সাধারণ মানুষদের জীবন নিয়ে দেখা দিয়েছে প্রশ্নচিহ্ন। ঋষিকেশ শেফালিকোনা চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে শিলচর রাধামাধব কলেজে কৃত্তিমান ছাত্রছাত্রীকে দেওয়া হলো সম্বর্ধনা। ব্যক্তিগত প্রচেষ্টাই সফলতার মূল চাবিকাঠি বললেন ছাত্রছাত্রীরা। বিভিন্ন ছাত্র সংগঠনের উদ্যোগে অমর 19কে সামনে রেখে শিলচরে আয়োজিত হলো 19-এর পথ চলা। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।